মুহূর্তে আমরা স্বর্গদ্বার দিয়ে হেঁটে চলে এসেছি কাকাতুয়া ছাড়িয়ে ওই মোড়টাতে। ওই মোড়টা হচ্ছে কি শ্রী শ্রী হরিদাস ঠাকুরের একটা মঠ রয়েছে, সেই মঠের উল্টো দিকে চলে এলে এই যে রাস্তাটা দেখছেন, এই রোডটার নাম হচ্ছে গিয়ে আপনাদের সৎসান রোড। তো এই রোডে একটা হোটেল আপনাদেরকে বা রিসর্ট দেখাচ্ছি, এটা হচ্ছে গোবিন্দ রিসর্ট। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বড় প্রপার্টি। তো চলুন আজকে এটার একটা কিছু রুমের রিভিউ আপনাদেরকে করে দেখাই। তো এই আমরা ভেতরের দিকে ঢুকে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ঢুকছি গোবিন্দ রিসর্টে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা রিসেপশন রয়েছে। এখানে আপনি রিসেপশনে যখন আপনার ফর্মালিটি পূরণ করবেন, খুব সুন্দর করে রিসেপশনে সাজানো। তো এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, আপনারা এখানে কিন্তু এসে আপনাদের বাড়ির বয়স্ক লোকেদের ব্যাগপত্র নিয়ে বসতে পারবেন। লম্বা একটা করিডোর রয়েছে, ওনাদের লিফটের ফেসিলিটি রয়েছে, কিন্তু এখানে কিন্তু আউটসাইড ফুড নট অ্যালাউ লিখে দিয়েছে। তো চলুন ওনারা কিছু রুম দেখাবে, আমরা সেই রুমগুলো আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করব রিভিউটা। এই হোটেল গোবিন্দ রিসর্টে আপনারা চেক ইন চেক আউট টাইমটা দেখে নিন। রাত্রিরে গেট কিন্তু 11টা বন্ধ হয়ে যায়, তার মধ্যে কিন্তু আপনারা চলে আসবেন যে যেখানেই থাকুন না কেন। তো চলুন এবারে গিয়ে আপনাদেরকে রুম দেখাবো, কী কী রুম ওনারা দেখাচ্ছে। তো দেখতে থাকি। এই ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে রুমগুলো দেখানোর জন্য। তো চলুন আপনাদেরকে কিছু হোটেল গোবিন্দ রিসর্টের কিছু রুম আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই যে দেখলেন লিফট রয়েছে, আমরা লিফট থেকে বেরালাম, বেরিয়ে দেখতে খুব সুন্দর একটা লম্বা করিডোর। দেখুন সব লাইট জেলে দিলে ওপরে দেখুন কি সুন্দর সব হেড লাইটগুলো রয়েছে এখানে। আর এখানে ফ্রি ওয়াইফাইয়েরও ব্যবস্থা পেয়ে যাবেন। দেখুন এখানে আপনারা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ফ্লোরে কিন্তু নিজস্ব ওয়াইফাই রয়েছে, আপনারা ওয়াইফাই পেয়ে যাবেন। তো একটা রুমে আমরা যাবো, চলুন আপনাদের একটা রুম দেখাই। এটা হচ্ছে 203 নম্বর রুম। তো এই রুমটা প্রথমেই ঢুকেই দেখতে পাচ্ছি যে একটা খুব নিট অ্যান্ড ক্লিন একটা দেখুন বেড দেখা যাচ্ছে। দেখুন বেডটাতে আপনারা বড় বড় 3 জন তো থাকতেই পারবেন যদি কথা বলে নেবেন, বাট এটা ডবল বেডের রুম, কিন্তু এখানে 2 জন বড় 1 জন বাচ্চা তো থাকতেই পারে একটা ফ্যামিলি। পিছনের হেডরেস্টটা দেখুন কতটা বড় একটা হেডরেস্ট, যেটা কিন্তু সচরাচর পাওয়া যায় না। পিছনের ওয়ালটা দেখুন কি সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে এবং ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। আর একটা দেখুন অফিসিয়াল চেয়ার রয়েছে, নট কোনো প্লাস্টিকের চেয়ার দেওয়া রয়েছে, খুব সুন্দর কিন্তু একটা গদিওয়ালা চেয়ার রয়েছে। ঘরের রং এবং উপরে সিলিং লাইটিংয়ের ব্যবস্থা দেখুন পুরো সামঞ্জস্যপূর্ণ রেখে বজায় রেখেছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন স্মার্ট টিভি রাখা রয়েছে, প্লাস কানেকশান রয়েছে এখানে। আচ্ছা এখানে দেখুন একটা ডেস্ক, পুরো লম্বা একটা ডেস্ক করে দেওয়া রয়েছে, ওখানে জলের ব্যবস্থা এবং জাগ রয়েছে, গ্লাস রয়েছে। আর এই ডেস্কটা কিন্তু পুরো লম্বা একসাথে টানা চলছে, থামেনি কিন্তু। আচ্ছা এখানে এসে ডেস্কটা একটু বড় হয়েছে। আর এখানে দেখুন একটা মিরার রয়েছে, ড্রেসিং মিরার রয়েছে, এখানে আমি নিজেকেও পুরো দেখতে পাচ্ছি, খুব সুন্দর। আচ্ছা এখানে দেখুন একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপটা খুলে আপনাদের দেখাই। তো এখানে দেখুন পুরো ওয়াল হ্যাঙ্গিংয়ের সব ব্যবস্থা রয়েছে, আপনারা রাখতে পারবেন। আচ্ছা এখান দিয়ে চলে এলে দেখতে পাচ্ছেন একটা ব্যালকানি রয়েছে, যদিও ব্যালকানিটা থেকে কোনো ভিউ আপনি পাবেন না, কিন্তু আপনি এখানে আপনার যত রকম যাবতীয় জামা কাপড় এগুলো সব ওয়াশ করে এখানে রাখতে পারবেন, ঝোলাতে পারবেন। এবং নেট দিয়ে ঘেরা, যার জন্য কোনো বাদরের কোনো উপদ্রব থেকে আপনি বেঁচে যাবেন, কোনো অসুবিধাই নেই। আর এখান থেকে যদি ঘরটা দেখায় দেখুন কতটা প্রশস্ত জায়গা জুড়ে ঘরটা রয়েছে, দেখুন অসম্ভব সুন্দর। আচ্ছা দুদিকে সাইডটি বললাম, এবার চলে যাচ্ছি মেন যে পার্টটা, সেটা হচ্ছে কি আপনাদের টয়লেট। ঢুকেই দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে। আচ্ছা এখানে একটা হেড শাওয়ার রয়েছে, এখানে দেখুন খুব সুন্দর করে হ্যান্ড শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, তার জন্য ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে। এখানে মাগ রয়েছে, বাকেট রয়েছে, এখানে ডাস্টবিন রয়েছে, এখানে জেট স্প্রে রয়েছে, এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে হ্যান্ড সোপেরও ব্যবস্থা রয়েছে, এখানে র্যাক রয়েছে রাখার জন্য। তো সব কিছু কিন্তু অ্যাভেলেবেল, এক্সস্ট ফ্যান রয়েছে, অসম্ভব সুন্দর। মানে দেখেই আপনার এক ঝলকেই আপনার মনে ধরে যাবে এরকম একটা রুমই আপনি খুঁজছিলাম বেড়াতে এসে আর কি। তো এরকম একটা রুম আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম, 203 নম্বর রুম এটা। তো মনে রাখবেন আমরা এই মুহূর্তে রয়েছি হোটেল গোবিন্দ রিসর্টে। চলুন আরেকটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি তার পাশাপাশি। এটাও একটা রুম দেখতে পাচ্ছেন, এখানেও একটা খুব সুন্দর ডবল বেড রয়েছে, দেখতে পাচ্ছেন 2 জন প্লাস 1 জন থাকতে পারবে। এখানে হেডরেস্টটা দেখুন, এটা আরও সুন্দর, আরও মডিফাই, আরও দেখতে ভালো। মানে এক একটা দেখলেই যেন লোভে লেগে যাচ্ছে, এত সুন্দর সুন্দর সব এই ব্যাপারগুলো রয়েছে। সিলিংটা দেখুন খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে, একদম নিউ ক্যাটাগরির ফ্যান রয়েছে। এখানে দেখুন একটা স্মার্ট টিভি রয়েছে, আবারও দেখালাম যে এখানে একটা লম্বা টেবিল দিয়ে দেওয়া রয়েছে। এখানে আপনাদের জাগ থেকে খাবারের গ্লাস থেকে এখানে দেখুন টিভির সব রকম ব্যবস্থা রয়েছে। এখানে একটা জিনিসপত্র রাখার জন্য একটা ক্যাবিনেট রয়েছে, এখানে ড্রেসিং টেবিল রয়েছে, চার্জারের পয়েন্ট রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে। খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ওয়ার্ড্রপটা খোলা মাত্রই ভেতরে লাইট জ্বলে উঠলে একদম দেখতে পাচ্ছেন অটোমেটেড ব্যাপারটা। আর এখানেও একটা ব্যালকানি রয়েছে, যেটা কোনো ভিউ নেই, কিন্তু আপনি আপনার ওই যে কোনো জিনিস রাখার জন্য ব্যবহার করতে পারেন শুকো দেওয়ার জন্য। এখান দিয়ে চলে আসছি, তো চলে এলেই যেটা আমার মেন পার্ট, সেটা হচ্ছে কি আমাদের টয়লেট। তো আবার টয়লেটটা দেখিয়ে দিচ্ছেন একটা পাশের রুমটার। সেখানে হচ্ছে কি দেখুন একটা
ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এক্সস্ট চলছে, ওখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ গিজার, তারপরে ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, পর্যাপ্ত পরিমাণে হেড শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, জেট স্প্রে রয়েছে, এখানে ওয়াশ বেসিন রয়েছে, এখানে একটা ছোট্ট মিনার রয়েছে, একদম খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, সব জায়গাতে প্লাগ পয়েন্ট রয়েছে, ওদিকে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আপনাকে 360 ডিগ্রি ভিউ দেখিয়ে দিচ্ছি পুরো রুমটা। তো আপনারা চাইলে এখানে কিন্তু এসে খুব নির্দ্বিধা থাকতে পারেন। হোটেল গোবিন্দ রিসর্ট। এই মুহূর্তে আগে দুটো দেখালাম ডিলাক্স রুম, এবার চলেছে আমরা সুপার ডিলাক্সে। এটা হচ্ছে 201 নম্বর রুম, ওই ফ্লোরেই। চলুন ভেতরে দেখো, ঢুকে দেখা যাক কী কী রয়েছে। ঢুকেই দেখতে পাচ্ছি একটা বেড রয়েছে, দেখুন। আর এই বেডটার আবার হেডরেস্টটা দেখুন পুরো একদম সিলিং অবধি। এতক্ষণ দেখাচ্ছিলাম একটুখানি, এখন দেখুন পুরো সিলিং অবধি হেডরেস্ট, মানে 6 ফুট লম্বা একটা হেডরেস্ট। আর ওপরটা দেখুন কি সুন্দর ডেকোরেট করে বানানো। দেখুন এখানে এই রুমে কিন্তু আপনি দুখানা সিলিং ফ্যান পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আচ্ছা, এবার ঘরটাকে পুরো ঘুরিয়ে দেখায়। দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, এখানে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। এইখানে দেখুন একটা ড্রেসিং মিরার রয়েছে, যে এত বড় যে আমি নিজেকে নিজে দেখতে পাচ্ছি। এটা কিন্তু এসি রুম, এখানে এসির ব্যবস্থা রয়েছে, ইনভার্টার রয়েছে ভিতরে এসির জন্য। আর দেখুন এখানে একটা বাইরেই বেসিন করে দেওয়া রয়েছে এখানে, তো দেখতে পাচ্ছেন। আর এখানে টয়লেট রয়েছে, তো টয়লেটটা আপনারা দেখিয়ে দিচ্ছি। দেখুন নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার টয়লেট। একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, এখানে রাখার জন্য হ্যাঙ্গিং রয়েছে, এখানে হেড শাওয়ার রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় গিজার রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা পেয়ে যাবেন আপনি, হ্যান্ড শাওয়ার পেয়ে যাবেন, বাকেট মাগ সব কিছুই রয়েছে, তাই কোনো অসুবিধা হওয়ার কথা নয় আস্তে। এবং জল আমি দেখিয়ে দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণে জল রয়েছে, তাই অসুবিধা হওয়ার কোনো কথা নয়। আচ্ছা, এখানে এবার দেখতে পাচ্ছেন একটা ডেস্ক রয়েছে। এই ডেস্কটাতে আপনি ওয়ার্কিং কাজ করতে পারবেন আপনারা। খুব সুন্দর দুটো চেয়ার দেওয়া রয়েছে ঘরে। আচ্ছা, তার থেকে কথা একটা সোফা রয়েছে বসার জন্য এখানে, প্রথম কথা। এরপরে আরও দেখাচ্ছি, এখনও শেষ হয়নি। এবার দেখুন একটা ছোটো মিনি ফ্রিজ রয়েছে, যেটা দরকার মানুষের যে কোনো জল বা ঠান্ডা জাতীয় জিনিস আপনি রাখতে পারবেন। ইলেকট্রিক কেটেল রয়েছে, দুটো কাপ রয়েছে, মানে আপনি যখন তখন ইচ্ছা মতো আপনার চা বা হট ড্রিঙ্ক যা খেতে চান এখানে খেতে পারবেন। এখানে জলের ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত পরিমাণে, এখানে একটা স্মার্ট টিভি রয়েছে। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, সেটাও খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে কম্বলও রেখে দেওয়া রয়েছে। আর এরপরও শেষ হচ্ছে না, এরপরে রয়ে যাচ্ছে একটা ব্যালকানি। তো চলুন ব্যালকানিটা দিয়ে বাইরে যাচ্ছি। তো বাইরে গেলে এই ব্যালকানিটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। দেখুন সুপ্রশস্ত চওড়া। এই যে নিচে যে রাস্তাটা দিয়ে এলাম, ওই যে দেখালাম ওদিকে মঠটা, সেই সিসি হরি মঠটা। আর এই যে রোডটা চলে গেছে, এই রোডটা আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে। এই ব্যালকানিটা কিন্তু আপনি ফুললি ইউজ করতে পারেন, চেয়ার নিয়ে বসতে পারবেন, আপনার পার্সোনাল সময় কাটাতে পারবেন আপনার পার্সোনাল লোকের সাথে। তো অসম্ভব সুন্দর। আপনাকে এখান থেকে একটা রুমের ভিউ দেখিয়ে দিচ্ছি। দেখুন গোটা রুমটাকে আপনাকে দেখানোর চেষ্টা করছি। অসম্ভব সুন্দর একটা ভিউ রুমটা দেখতে পাওয়া যাচ্ছে, এই দেখুন। তো এটা হচ্ছে গিয়ে মনে রাখবেন সুপার ডিলাক্স রুম 201 নাম্বার। আমরা এখন রয়েছি কিন্তু হোটেল গোবিন্দ রিসর্টে। তো আপনারা যখন যোগাযোগ করবেন ওনাদেরকে এটা বলতে পারেন যে আমরা ভিডিওতে যে সুপার ডিলাক্স রুমটা দেখেছি, আমরা সেই রুমটার জন্য আপনার সাথে কথা বলছি। তো ওনারা কিন্তু সব কিছু কথা আপনারাই বলবেন। আমরা কিন্তু এখানে কোনো থার্ড পার্টি নই, কোনো এজেন্ট নই। আমাদের কাছ থেকে আপনাদের কাছে ইনফরমেশান তুলে দেওয়া, সেটাই আমরা তুলে দেবো। কার্ড, ডিসক্রিপশন, নাম্বার সব দিয়ে দেবো, ইমেল আইডি, ওয়েবসাইট। আপনারা কথা বলে নেবেন, নেগোশিয়েট আপনারাই করবেন। তো চলুন আর কী কী আছে আপনাদের দেখাই। বাট অসম্ভব সুন্দর কিন্তু এই রুম, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করিডোরটা, মানে করিডোরটারই আপনি একটা যেন মনোমুগ্ধকর পরিবেশ, মানে প্রেমে পড়ে যাবেন করিডোরটা। মনে হয় এই করিডোর দিয়ে সারাদিন হেঁটে বেড়াই। তো আমরা এবার চলে এসেছি 3rd ফ্লোরে। তো এবারে আপনাদেরকে একটা এসি রুম দেখাচ্ছি, তাই তো? এটা তো এটা এসি রুমে ঢুকছি আমরা, দেখতে পাচ্ছেন একটা। এখানে দেখুন ঢুকেই একটা ডবল বেডের রুম রয়েছে। তো মানে বেড রয়েছে আর কি। এখানে 2জন বড়, 1জন বাচ্চা বা 3জন বড়, আপনারা কথা বলে নেবেন সেটা। দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, ঠিক আছে। এখানেও কিন্তু হেডরেস্টটা খুব সুন্দর, মানে প্রত্যেকটা হেডরেস্ট কিন্তু একটা অন্যটার থেকে পুরোপুরি আলাদা, কোনোটা কিন্তু সেম না। আপনারা ভিডিওটা ভালো করে যদি প্রথম থেকে শেষ অবধি দেখেন, দেখতে পাবেন কোনোটা সেম নয়। হেডরেস্ট মানে যে হেডরেস্ট তা কিন্তু নয়, মানে দেখার মধ্যে একটা চোখের শান্তি আছে, সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে। ঘরটা দেখুন আলো আধারিত একটা আলাদা মনোমুগ্ধকর। আর সবচেয়ে ভালো জায়গায় ওপরে একটা সিলিংটা দেখায়, দেখুন দেখে মনে হবে যেন কোনো একটা দুর্গাপুজোর পুরো থিম একটা, মানে মনে হবে না এটা কোনো হোটেল মানে রয়েছে। আপনি মনে হবে দুর্গাপুজোর একটা থিম, মানে পাখাটাও যেন এর সাথে থিমের সাথে মিশে গেছে। একটা ইউনিক একটা পাখা রয়েছে, এবং পাখাও রয়েছে, এসিও রয়েছে, এসিতে ইনভার্টারের ব্যবস্থা রয়েছে। আর এদিকে দেখুন একটা লম্বা ডেস্ক, আমাদের এইটা একটা ভালো ফেসিলিটি, পুরো একটা গোটা দেওয়াল জোড়া একটা ডেস্ক থাকছে। এখানে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে, হোটেলের নিয়মাবলী রয়েছে, ইন্টারকম ব্যবস্থা রয়েছে, একটা স্মার্ট টিভি রয়েছে, তার সাথে টিভির পর্যাপ্ত যা বক্স থাকার কথা, সেট টপ বক্স, সেগুলো সব রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ বা ছোটো একটা রয়েছে, এখানেও আপনারা ব্যাগ রাখতে পারবেন, তার প্লেস রয়েছে। এখানে একটা বিশাল বড় মিরার রয়েছে, যেখানে আমি নিজেকে দেখতে পাচ্ছি। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, যেটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, খোলা মাত্রই কিন্তু অটোমেটেড লাইট জ্বলে উঠছে ওয়ার্ড্রপের মধ্যে।
এখানে কম্বল দেওয়া রয়েছে, এটা শীতকাল আপনাদের লাগতে পারে। এখানে একটা ব্যালকানি রয়েছে, আর এই ব্যালকানিটা সাইড ব্যালকানি, এখান দিয়ে খুব একটা বাইরে কিছু দেখার নেই, যেখানে আপনি শুধুমাত্র জামা কাপড়ই হ্যাং করতে পারবেন। তো পর্যাপ্ত জায়গা রয়েছে। আমি এখান থেকে আপনাদের ঘরটার একবার 360 ভিউ দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর দেখতে লাগে। একটা ভেতরে চেয়ার দেওয়া রয়েছে, বসতে পারবেন, আপনি ওখানে ওয়ার্কিং ডেসে কাজ করতে পারবেন। আচ্ছা, এখানে আবার চলে আসি মেন যে পার্টটা, সেটা হচ্ছে টয়লেট। টয়লেটটা নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এখানে একটা দেখুন আপনার কোমোড রয়েছে ওয়েস্টার্ন। আচ্ছা, এখানে গিজারের ব্যবস্থা রয়েছে, তাই ঠান্ডা গরম জল পেয়ে যাবেন। এক্সস্ট ফ্যান রয়েছে। আচ্ছা, হেড শাওয়ার রয়েছে। সব জায়গায় কিন্তু হেড শাওয়ার থাকে না, অনেক জায়গায় কিন্তু অ্যাঙ্গেল করে শাওয়ারগুলো থাকে। এটা হেড শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে। এখানে জেট স্প্রে ব্যবস্থা রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, বালতি রয়েছে, মাগ রয়েছে। তো অসুবিধা হওয়ার কোনো কথাই না, পর্যাপ্ত স্পেস রয়েছে। আপনি আরামসে আপনার ফ্যামিলিকে নিয়ে ছুটি কাটানোর জন্য যে আসছেন, আপনার থাকার একটা অন্যতম গন্তব্য বা ডেস্টিনেশন হয়ে উঠতে পারে এই হোটেল গোবিন্দ রিসর্টটা। তো চলুন, আরও যদি কিছু থাকে আপনাদেরকে সামনে তুলে ধরার আমরা চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা এখন দেখছেন ম্যাপেল চ্যানেলটার সাথে থাকুন, পাশে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আরও ছড়িয়ে দিন, যাতে আপনারই চেনা পরিচিত কোনো মানুষের হয়তো সাহায্যতে চলে আসতে পারে এই ভিডিওটা। এবার আরেকটা রুমে চলে আসছে, এসি রুমে। ঢুকেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বেড রয়েছে। এবার আবারও বলছি, এখানে হেডরেস্টটা দেখুন পুরোপুরি চেঞ্জ। ওনারা হেডরেস্ট মানে যারা যে রুমটাকে ডিজাইন করেছে তারা খুব যুক্তিসঙ্গতভাবে জিনিসগুলো করে, যাতে কোনো মোনোটোনাস ব্যাপার না তৈরি হয়, পুরোপুরি আলাদা। মানে দেখেই একদম পিছনের ওয়ালটা দেখুন, অসম্ভব সুন্দর দেখতে একটা ওয়াল। আর ওপরের সিলিংটা দেখুন, এখানটা আবার আমি বলছি যেন পুজোর একটা সেই দুর্গাপুজোর থিমের মতো করে সাজানো, খুব সুন্দর। মানে গোটা ঘরে আপনি যদি সারাদিন থেকেও যান, আপনার কোনো বোর্ড লাগবে না, একটা ব্যাপার। ওপরে একটা পাখা রয়েছে, খুব সুন্দর। দরজার কাজগুলো দেখুন, সেটাও খুব সুন্দর। একটা ওখানে চেয়ার দেওয়া রয়েছে, দুটো সাইড টেবিল রয়েছে, আপনারা ওখানে ওয়ার্কিং ডেস্কে কাজ করতে পারেন। এখানেও এইটাকেও আপনারা ওয়ার্কিং ডেস্ক করে নিতে পারেন, লম্বা একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে। এখানে একটা স্মার্ট টিভি রয়েছে, তার সাথে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, রিমোট রয়েছে, তো ইন্টারকম রয়েছে। এখানে হোটেলের নিয়মাবলী রয়েছে। এখানে একটা ছোটো কাবার্ড রয়েছে, নিচে ব্যাগ রাখার পর্যাপ্ত জায়গা রয়েছে। এখানেও একটা সাইড ব্যালকানি রয়েছে, আবারও দেখাচ্ছি। যদিও আপনি এখানে আপনার যে কোনো জামা কাপড় শুকাতে পারেন। এখানে এসির যে বাইরের ক্যাবিনেটটা সেটা রয়েছে। আচ্ছা, এখানেও এই যে ওয়ার্ড্রপটা রয়েছে, সেটা আবার দেখাচ্ছি। এই আবারও দেখাচ্ছি, ওয়ার্ড্রপটা খুললেই অটোমেটেড লাইট জ্বলে উঠছে। এখানে দেখুন কম্বল দেওয়া রয়েছে, যেটা শীতকালে আপনারা ব্যবহার করতে পারেন। আর এখানে এই মুহূর্তে চলে আসছি আমরা হচ্ছে কি যেটা টয়লেটে ঢুকতে পারছি, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, মানে দেখেই ভক্তি এসে যাবে। আর এখানে দেখুন একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে হেড শাওয়ার রয়েছে, এখানে দেখুন হ্যান্ড শাওয়ার রয়েছে, এখানে জেট স্প্রে রয়েছে, ওখানে একটা ডাস্টবিন রয়েছে, এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, গিজার রয়েছে, যে ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধাই নেই। তো আপনাদেরকে আবার একবার আমি পুরো রুমটাকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর দেয়ালগুলোর কাজও রয়েছে। আর হেডরেস্টটা তো অসম্ভব সুন্দর একটা জায়গা। আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে হোটেল গোবিন্দ রিসর্টের প্রপার্টিটা। তো আপনারা যারা আগামী দিনে পুজোতে আসতে চাইছেন, আপনাদের রুম দরকার, শুধু পুজো কেন সারা বছর পুরীতে আসার জন্য, তো আপনারা কিন্তু এই রুমটা আপনারা অ্যাভেল করতেই পারেন। আপনারা স্বর্গদ্বার দিয়ে কাকাতুয়া দিয়ে চলে এলে ইস্কনটা টপকে চলে আসলেই যে সাতসান যে রোডটা পড়ছে, সেই রোডের মধ্যেই কিন্তু এটা রয়েছে হোটেল গোবিন্দ রিসর্ট। তো আপনাদেরকে আমরা নাম্বার, ফোন নাম্বার, আমাদের ইমেল অ্যাড্রেস, আমাদের ওয়েবসাইট যা যা থাকবে সব কিছু প্রোভাইড করে দেবো ডাইরেক্ট। আমরা কোনো থার্ড পার্টি নই, আমরা কোনো এজেন্টও নই। আপনারাই ডাইরেক্ট কথা বলেন, আমাদের উদ্দেশ্য থাকে আপনাদের কাছে ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার। সেটাই আমরা সবসময় করে থাকি, সেটাই আগামী দিনেও করছি। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন ম্যাপেলের। তো আরও আপনারা তথ্যপূর্ণ জিনিস আপনার সাথে তুলে ধরার আমরা চেষ্টা করছি। আমরা চলে এসেছি টপে একদম বলতে পারেন। এখানে একটা ডাইনিংয়ের ব্যবস্থা রয়েছে, বাট ওনাদের জায়গায় ক্যান্টিন ছিল। এই মুহূর্তে না ক্যান্টিনটা মানে ডিসকন্টিনিউ করেছে, কন্টিনিউ করছে না। কিন্তু আপনারা যদি চান, যদি কোনো বড় গ্রুপ পার্টি আসেন, যে আমরা একসাথে 20 জন 22 জন এসেছি, আমরা রান্না করে খেতে চাই, দেখুন এখানে রান্না করার কিন্তু ব্যবস্থা রয়েছে। ওনারা কিন্তু সব কিছু বাসনপত্র সব ব্যবস্থা করে দেবেন, গ্যাস সিলিন্ডার সব কিছু। তো আপনারা কিন্তু এখানে রান্না করতে পারবেন, করে নিজেরা কিন্তু নিজেরা এখানেই খেতে পারবেন। এখন দেখুন জলেরও ব্যবস্থা রয়েছে, এখানে ফ্রিজ রাখা রয়েছে, সব কিছুই কিন্তু এখানে রয়েছে। ফলে কোনো কিছুরই কিন্তু খুব একটা অসুবিধা হবে না। আপনারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করতেই পারেন রান্নাবান্না করে। যারা গ্রুপ পার্টি আসেন, আবারও বলছি দুজনের জন্য কিন্তু বারবার নয়, যখন 20 জন 15 জন একটা বড় গ্রুপ আসছেন কোনো জায়গা থেকে, তারা কিন্তু এখানে রান্না, এটার জন্য কিন্তু হয়তো আলাদা কস্ট হতে পারে, সেটা আপনারা নিচে কথা বলে নেবেন। আমাদের দেখানো ছিল, আপনাদের সেটা দেখিয়ে দিলাম, কারণ আপনারা তো পুরীতে অনেক বাল্কে বা গ্রুপে ঘুরতে আসেন যখন আসেন, তো সেই জন্য এটা আপনারা যারা করে খেতে চান রান্নাবান্না, যে দোকানে খাবো না, তারা কিন্তু এখানে খেতে পারেন। তারা একটা ছাদ থেকে দেখুন কি কি দেখা যায়, একটু দেখিয়ে দিই আপনাদেরকে। তো আপনারা ছাদেও যদি চান কেউ আসতেই পারেন। আর সকালবেলা বিশাল রোদ দেখতে পাচ্ছেন, ছাদটা কি সুন্দর দেখুন। ছাদ থেকে কিন্তু এই যে সমুদ্রটা কিন্তু এখানে খুব সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখুন, আপনি যদি একটু জুম করে দেখাই, পুরো সমুদ্রটা একদম, পুরো সমুদ্রের যে
মানে ভার্টিক্যাল যে ভিউটা দেখতে পাচ্ছেন একদম মানে হরাইজন্টাল ভিউটা পুরো দেখা যাচ্ছে এদিকে। আর এই আপনাদের ছাদের একটা ভিউ দেখিয়ে দিলাম। তো একদম টপে করে লিফটে করে চলে আসবেন, এসে ডাইনিংয়ের ওখান থেকে সিঁড়ি আছে, ওখান থেকে আপনারা চলে আসবেন। আর এদিকেও ছাদটা অনেকটা বড় রয়েছে দেখতে পাচ্ছেন। তো আশেপাশের অনেক বিল্ডিং রয়েছে, তো আপনারা একদম ছাদেও আসতে পারবেন, থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানেও কিন্তু জলের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, খুব একটা অসুবিধা কিন্তু আপনাদের অ্যাজ হবে না। তো চলুন বাকি কথা আবার নিচে গিয়ে রিসেপশনে বলবো কী কী রয়েছে আর কি কি বলবে ম্যাডাম আপনাদের শুনবে। এই হোটেলটার যা ওভারঅল আপনাদেরকে দেখালাম, আরেকবার আমি বলে দিচ্ছি, হোটেলটাতে টোটাল 24টা রুম আছে, তার মধ্যে 7টা নন এসি রুম আছে, বাদ বাকি সব এসি। আর ফেসিলিটি বলতে যা যা আছে সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে লিফট ফেসিলিটি আছে, আপনারা দেখেছেন, তার সাথে শেয়ার ফেসিলিটি আছে। লিফট বা শেয়ার যে যেটা খুশি ইউজ করতে পারে। যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন যা যা দেখলাম ওভারঅল হোটেল। এবং রুম তো আমি যা দেখালাম আপনাদেরকে নিশ্চয়ই দেখেছেন, মডার্ন অ্যামেনিটিস অলরেডি রয়েছে এবং খুব মডার্ন ফেসিলিটি দিয়ে রুমগুলোকে ডেকোরেট করা হয়েছে। আচ্ছা, এবার ইন হাউস রেস্টুরেন্ট বলে কোনো কিছু নেই, বাইরের খাবার আপনারা অ্যালাউ, কিন্তু ক্লিনলিনেসটা মেনটেন করতে বলা হয় খুব ভালোভাবে। কারণ খাওয়া দাওয়ার পর অনেক সময় আছে অনেকে বাচ্চা কাচ্চা থাকে, বাইচান্সলি দেওয়ালে স্পট করে বা বিভিন্ন কার্টেনে স্পট করে বা বেড কভারে স্পট করে, সেগুলো যেন না করে চেষ্টা করবে একটু ক্লিননেস মেনটেন করে। আচ্ছা, এবারে সারা হোটেলে কিন্তু ওয়াইফাই ফেসিলিটি আপনারা পাবেন। এবারে আসছি যে কথাটা, সেটা হচ্ছে ট্রাভেল ডেস্ক। ট্রাভেল ডেস্ক আছে এখানে, মানে আপনারা চাইলে এখানে সাইট সিন ওনাদের একটু বললে ওরা সাইট সিনের ব্যবস্থা ওরা করে দেয়। আচ্ছা, আপনাদেরকে অলরেডি একটা ডাইনিং হল আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সেই হলটা হচ্ছে তাদের জন্য যারা গ্রুপ নিয়ে আসবে। গ্রুপ বলতে সেটা আপনার পাড়ার গ্রুপ হোক বা ফ্যামিলি গ্রুপ হোক, এসে অনেকেই আছে গ্রুপ নিয়ে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে। যদি সেরকম কিছু করতে চান সেই ফেসিলিটি ওনারা প্রোভাইড করছে। তাদের ওপরে ডাইনিং কাম কিচেনটা আছে, ওনারা সেটা আপনাদেরকে ছেড়ে দেবে। তবে অবশ্যই কিছু এক্সট্রা চার্জের, সেটা আপনারা কথা বলে দেবেন কত কি লাগবে না। এবারে যেটা ভাইটাল পার্ট আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে রুমও আপনাদেরকে দেখালাম, এটা ট্যারিফ এসি নন এসি রুম নানা রকম দেখিয়েছি আপনাদেরকে। তবে বেশিরভাগ নন এসি রুমগুলো এখন অকুপায়েড, আরও কিছু দেখাচ্ছে যাতে পারলাম না আপনাদেরকে। তবু ট্যারিফ আপনাদেরকে বলে দিচ্ছি, বেসিক ট্যারিফ স্টার্ট ফ্রম 1000 আর নন এসি রুম স্টার্টিং ফ্রম 1000 রুপিস। আর এসি 1750 অর্থাৎ 1750 এসি রুম স্টার্টিং, এটা হচ্ছে বেসিক। কিন্তু সিজন অফ সিজনের রেটটা কিন্তু ভ্যারি করে। সিজন অফ সিজন বলতে পারে, যেটা বলি সিজন বলতে স্পেশালি বলা হয় তখন 23 জানুয়ারি, 26 জানুয়ারি, 15 অগাস্ট, পুরী রথের সময়, পুজোর সময়, এগুলো স্পেশালি সিজন। বা 15 অগাস্টে বললামই অলরেডি, এই সময়টাতে এলে কিন্তু রেটটা একটু ভ্যারি করে। আর অন্য সময় মোটামুটি বেশি রকম রেট থাকে। তবে আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আমরা প্রোভাইড করে দিচ্ছি। সেটা আপনারা যখন চাইবেন আপনারা নিজেদের মতো নিজেরা কন্ট্যাক্ট করে কত কী রেট যাচ্ছে না যাচ্ছে সেটা আপনারা বুক করে নেবেন। নিগোসিয়েটও যদি করবেন মনে করেন, ডাইরেক্ট কন্ট্যাক্ট করে ওনাদের সাথে বুক করবেন, এখানে আমাদের কোনো ভূমিকা নেই। আচ্ছা, এবারে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে জল কিন্তু ওনাদের এখানে আরও সিস্টেম অ্যাকোয়াগার্ড আছে, ঠিক আছে? সুতরাং আপনারা ফিল্টার ওয়াটার, আরও ফিল্টার ওয়াটার পেয়ে যাবেন। জল যে কিনে খেতে হবে তার কোনো ব্যাপার নেই। অনেক ক্ষেত্রেই আজকাল লক্ষ্য করে দেখি জলটা প্রোভাইড করতে চায়, কিন্তু ওনারা কিন্তু জল প্রোভাইড করে। আরও একটা ব্যাপার সেটা হচ্ছে যে আজকাল আগে দেখতে হবে, বাট রিসেন্ট পুরীতে দেখতে পাচ্ছি খুব পাওয়ারের প্রবলেম হচ্ছে, পাওয়ার কাটা। ওনাদের কিন্তু পাওয়ার ব্যাকআপ পেয়ে যাচ্ছে, মানে কোনো কারণে কোনো সময় যদি কারেন্ট ফেলিওর হয়, ওনারা পাওয়ার ব্যাকআপ দিয়ে মানে আপনার ঘরে লাইট কাটা সমস্ত কিছু চলবে, সেই ব্যবস্থা ওনারা করে। এই হচ্ছে ওভারঅল হোটেল গোবিন্দ রিসর্টের রিভিউ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি মনে করেন এই হোটেলটাতে এসে থাকবেন, একবার এসে থাকতেই পারেন, দেখতেই পারেন, কন্ট্যাক্ট করে নেবেন কী ডেট কোন সময় আসছেন, ওনাদের সাথে কী কী ফেসিলিটি চাই ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, ওনারা সেই অনুযায়ী আপনার বুক দিতে। আর এই যে দেখিয়ে দিচ্ছি হোটেলের কার্ডটা ভালো করে আপনারা দেখেন। আপনারা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রিসর্টের এই কার্ডটা, এই এখানে নাম্বারগুলো রয়েছে, এই নাম্বারগুলো দিয়ে ফোন করবেন, এখানেই হোয়াটসঅ্যাপ করবেন, এটাই বুকিং নাম্বার এই যে। আর এনাদের হেড অফিস হয়েছে হাওড়াতে। তো এখানে আপনারা কথা বলে নেবেন, এটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো আপনারা এখানে এসে এই নাম্বারেই কন্ট্যাক্ট করবেন, বাইরে কোনো অন্য নাম্বার থেকে নাম্বারে ফোন করে প্রতারিত হবেন না, এখানেই করবেন।
এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব হোটেলের নাম্বার, এই নাম্বারও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর এই যে পিছনে কার্ডের দেখিয়ে দিচ্ছি যে নামটা রয়েছে বা যে নাম্বারটা রয়েছে, এটা এখানকার যে ওনার এই মুহূর্তে রয়েছেন তার নাম্বার রয়েছে। এটা তো হোয়াটসঅ্যাপ হয়ে যাবে। আর এখানে কিন্তু অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে, ক্যাশ পেমেন্টের ব্যবস্থা রয়েছে, সবই রয়েছে। তাই আপনার অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। তো আগামীতে যারা আপনারা পুরীতে আসতে চাইছেন, আপনারা ভালো একটা প্রপার হোটেলের খোঁজ করছেন, পাচ্ছেন না, এদিক ওদিক হন্যে হয়ে, তাদের জন্য এই নাম্বারটা আমরা আবারও প্রোভাইড করে দিচ্ছি। তো আপনারা এই নাম্বারে কথা বলুন, কন্ট্যাক্ট করুন, আর ওনাদের সাথেই কথা বলুন। বাইরে কোনো নাম্বারে প্রতারিত হওয়ার চেষ্টা হবেন না, ওনাদের সাথেই কথা বলবেন, ওনাদের সাথেই সব কিছু করবেন, এটা মাথায় রাখবেন। তো দেখতে থাকুন ম্যাপেল, আপনাদের পাশে থাকুন, লাইক সাবস্ক্রাইব করুন। তো আপনাদের আরও ভালো ভালো তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করছি।